গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 11:15। অনেকটা লেট করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ জানোই সবাই যে সপ্তাহের এই একটা দিন একটু ঘুম থেকে লেটে উঠতে পারি, সেই সুযোগটা হয় আর কি। তো মানে আর এই সপ্তাহটা তো আরো বিশেষ করে প্রচুর খাটনি যাচ্ছে। আমার একার উপরে সমস্ত দায়িত্ব পড়েছে সংসারের, কারণ মা একটুখানি ওই মানে মন্দিরের মানে আমাদের এখানে যে হনুমান মন্দির, তার বাৎসরিক পুজো, তারপরে আমাদের মানে পাশের পাড়াতেই আর কি, মানে আমার ওটা মামাবাড়ির পাড়া, তো ওখানে আর কি শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, সেই পুজো, তারপরে ওই নীল ষষ্ঠীর যে পুজো হয় সেই সব পুজো এই সপ্তাহতেই পড়েছে। তো সেই জন্য মা ওইসব নিয়ে একটু ব্যস্ত রয়েছে। তো মা আজকে হনুমান মন্দিরে বাৎসরিক পুজো, তো মা ওখানেই এখন যাবে পুজোটা দিয়ে আসতে। কখন আসবে তা জানি না, কারণ ওখানেই সারাদিন থাকবে। ওখানে বিরাট বড় করে পুজো হয়, মানে যজ্ঞটা মানে দেখার মতো হয়, বৃহৎস লেভেলের বড় রকমের মানে পুজো হয়, যজ্ঞ হয়, মানে সত্যি। আর আমি মোটামুটি ওই সন্ধ্যেবেলা করে যাই, ঠাকুরের আরতিটা দেখতে যাই, ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকেও সারাদিনের সব কাজ আমার। তো এখন গিয়ে রান্না বসাবো, ব্রেকফাস্ট বানাবো। উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই ঝটপট করে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো, না তো আমার তো দুধ কর্নফ্লেক্স রয়েছে। তো আমি তো খেয়ে নি, সমস্যাটা হয় হচ্ছে এনাকে নিয়ে, ইনি কিছুতেই খাবে না। এনার এই চাই, ওই চাই, সেই চাই। আমি না খেলে কি ওষুধ? সেই না খেয়ে আমার শরীরটা অসুস্থকর। এমনি মানে রিসেন্ট একটা স্কিন প্রবলেমে ভুগলো, এখনো চলছে তার ওষুধ। হ্যাঁ, বেশি বকে ও মা, তো আমরা যদি ইন্টারনালটাকে ঠিকঠাক না রাখি, তার জন্য তো আমাদের স্কিন প্রবলেম হবেই। ও কি, আমরা ভেতর থেকে যতটা সুস্থ থাকবো, আমাদের শরীর বাইরে থেকে ততটাই সুস্থ থাকবে, ঠিক আছে? তালি বাজা, তালি বাজা, তালি বাজা, তালি বাজা, হাততালি দে, হাততালি দে। তো যাই হোক, অনেক বাজে ভক্তি। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, এবার ফটাফট দিনটা শুরু করি, কাজগুলোও করি। এই যে মা একেবারে ডালা ঠালা নিয়ে রেডি, মায়ের হাতে আমার পুজোটাও পাঠিয়ে দিলাম, আমি পরে গিয়ে দর্শন করে আসবো। যাও, সাবধানে যাও। লাস্ট এক সপ্তাহ ধরে এত মাইগ্রেনের প্রবলেমে ভুগছি না, কি বলবো। চশমা যেন চোখ থেকে সরাতেই পারছি না, মানে ঘুম থেকে উঠলেই শুরু। আর এখন এই মাথা যন্ত্রণাটা যেন কেমন গা সওয়া হয়ে যাচ্ছে, হচ্ছে হচ্ছে মানে ঠিক মাথায় হয় না, আমার ঠিক চোখ দুটোতেই ম্যাক্সিমাম হয়। সেখানে চোখ দুটো থেকে স্টার্ট হয়, সেখান থেকে আস্তে আস্তে মাথায় শিফট হয়, সারাদিন এই চলে। কি এটা কি হচ্ছে? চোখ পুরো ঢেকে দিল। হ্যাঁ, চশমা ঢাকলি, চোখ ঢাকিস। তো যাই হোক, সকালবেলা আমি রোজকার মতো গ্রিন টি নিয়ে বসেছি। আরেকজনকে বলেছি আজকে দুধটা গরম করতে, তার আজকে পরীক্ষা, দুধ গরম করতে পারি কিনেছে। দুধ ফুটছে। আমি সেই এই যে দুধ কর্নফ্লেক্সেই স্টিক করে রইলাম, আরেকজন ওইদিকে চা বিস্কুটেই স্টিক করে রইলো। স্যার ব্রেকফাস্ট কমপ্লিট। জি 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 12টার সময় ব্রেকফাস্ট করছি। জি, কি যাতা অবস্থা। ও কে বানাবে লাঞ্চটা? খুব সুন্দর লাগলো না বলতে, খুব মজা লাগলো না? হ্যাঁ, নিজে বানা আজকে। সারা সপ্তাহ আমি বানিয়ে দিই, নিজে বানা। ঘি নেই বাড়িতে, নিজে নিজে বানিয়ে খা, আমাকেও বানিয়ে খাওয়া, নিজেও খা, ঠিক আছে? অনেকক্ষণ পরেও তোমাদের সাথে কথা হচ্ছে, বাজে এখন 2:15 মতো। এই যা স্নান টান করে এলাম, ব্রেকফাস্ট করে প্রচুর কাজ ছিল, রান্না করা, ঘরের যা যা টুকটাক আরো পরিষ্কার টরিষ্কার করা, যা যা কাজ থাকে আর কি, সব করে সরে স্নান করে এলাম। বাট দেখছি বেশ মেঘমেঘ করেছে আকাশটায়, বৃষ্টি হবে কিনা জানি না, বাট হলে তো ভালোই হয়, গরমটা একটু কমবে। তো যাই হোক, আমি এখন আগে পুজোটা দিই। আজকে আবার হনুমান জয়ন্তী, তার সাথে আবার পূর্ণিমা। তো পূর্ণিমাতে তো আমরা ঠাকুরকে একটু সিন্নি দিয়ে পুজো দিই আর কি, চেষ্টা করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, পুজো দিয়ে তারপরে মা এখনো আসেনি, মা আসুক। এই যে সুন্দর করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে মালা টালা পরিয়ে পুজো দিলাম। 8টার মতো বাজে, রেডি হয়ে একটু বেরোচ্ছি। প্রথমে যাবো একটু ডাক্তারের কাছে, মানে আমার ওই একটু গাইনির ট্রিটমেন্ট করাচ্ছি, তো সেই জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছি বলে ওখানেই যাবো আগে। তারপরে জল আনতে যাওয়ার আছে, তারপরে যাবো লাস্টে একদম হনুমান মন্দিরে, কারণ মা এসে বললো যে মন্দিরে এখন প্রচন্ড ভিড়। তাহলে ঠিক আছে, ভিড়টা হালকা হোক, আমি রাতে গিয়ে একেবারে দর্শন করে আসবো। হাফ রাস্তাও আসেনি, এর আবার খিদে পেয়ে গেল। হ্যাঁ সত্যি, খিদে পাওয়ারই জিনিস না? ঠিক, ইউ আর রাইট। এর জন্য তোমাকে নোবেল দেওয়া হবে না, আমার চাই না। তুই খা, তোর এত খিদে পেয়েছে, তুই খা। ডাক্তার দেখিয়ে বেরিয়ে একটু চা ব্রেক চলছে। আমাদের এখানে লোকাল মার্কেটে এত ভিড় আজকে, কি বলবো বাবা। পয়লা বৈশাখের ভিড় লেগেছে, তাই না বল? আমি পয়লা বৈশাখে গ্রসারি কিনেছি, আমার বর আমাকে গ্রসারি কিনে দিয়েছে। ফাইনালি এতক্ষণে মন্দিরে এলাম, ওই যে
দেখা যাচ্ছে ওনাকে, কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর সাজিয়েছে। মন্দিরে ঠাকুর দর্শন করে গেলাম, খুব ভালোভাবেই দেখলাম, প্রণামী বক্সে প্রণামীও দিয়েছি, আর পুজো তো সকালে মা দিয়েই গেছে। তো এবছর আর আরতি দেখতে পারলাম না, কারণ মা বললে এবছর নাকি প্রচণ্ড ভিড় ছিল। আর আমারও এই মানে এত ভিড় ভাইতে এলে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তো ওই জন্য এবছর আর আসতে পারলাম না। ঠাকুর সবই বুঝতে পারবেন। তো ঠিক আছে, এবার বাড়ি যাই। বাড়ি ফিরে ও এরকম যদি একটা ডিনার পাই, আর কি কিছু কথা হতে পারে। পরোটা আর আলুর চচ্চড়ি, মায়ের উপসে এটা আমাদের খুব ভালো একটা লাভ হয়, এরকম পরোটা আর আলুর চচ্চড়ি খাওয়ার। খুব ভালো একটা ডিনার করলাম অনেকদিন পরে। পরোটা আলু চচ্চড়ি ভালোই লাগে খেতে, আমার কাছে তো অ্যাটলিস্ট খুব ভালো ডিনারই হয়েছে। তো কালকেও হচ্ছে নীল ষষ্ঠী, মায়ের কালকেও উপোস, এবার দেখা যাক কালকে রাত্রিবেলা কি খাওয়া হয়। মা তো বলছে আমিও পরোটা খাবো না, তো কালকে ভাবছি মাকে যদি আমি পারি তাহলে ইচ্ছা আছে সাবু দিয়ে একটা অন্য কিছু প্রিপারেশন করে দেবো। মা বলছে আমার ওই একঘেয়ে সাবু মাখা যেরকম আমরা ওই দই সন্দেশ কলা নারকেল এসব দিয়ে খাওয়া হয় ওইভাবে খেতে ইচ্ছা করছে না। তো দেখা যাক কি হয়, বাট কালকে সানডে সকালবেলা তো সেই বাজার যাওয়া রয়েইছে। তো আজকের ব্লগটা ছোটই হলো, ওই আর কি, শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, আগের সপ্তাহ ঠিক মতো ব্লগিং করতে পারিনি, এই সপ্তাহতেও খুব একটা ভালো যে করতে পারছি তাও নয়, ওই মাইগ্রেনটা আমাকে এতটাই ভোগাচ্ছে আর কি। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।